আনতে চাচ্ছি সেটা হলো দাওয়া ইসলামিয়া অথবা ইসলামের দিকে দাওয়াত দেওয়ার যে পদ্ধতিটা বা ব্যবস্থাটা, সেখানে আমি আমার থিসিসে উল্লেখ করেছি পদ্ধতি কি, নবী রাসূলদের পদ্ধতি কেমন ছিল, আমাদের এই যুগের পদ্ধতিটা কি ছিল। আপনারা জানেন যে এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মিম্বার স্থাপন করেছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবিতা উপস্থাপনের জন্য। তখনকার অবস্থাটা ছিল কবিদের এতটা সম্মানের, তো কবিতা বা সাহিত্যের যে অংশগুলো এটা দিয়েও বড় করে দাওয়াতের অংশ হতে পারে, সেই জিনিসটাকে থেকে আমাদেরকে পিছিয়ে ফেলানো হচ্ছে। আমার প্রস্তাব হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তকে শুধুমাত্র আমি যাদেরকে নিয়ে গবেষণা করছি সেরকম নয়, ইসলামী যে কবিতাগুলো, গণজাগরণের যে কবিরা ছিলেন তাদেরকে পাঠ্যপুস্তকে আবার সন্নিবেশন করা, তাদের কবিতাগুলোকে সেখানে সন্নিবেশ করা এবং উচ্চতর শিক্ষা এবং গবেষণায় এই বিষয়গুলোকে গবেষণার বিষয়বস্তুতে পরিণত করা। বিশেষ করে আমাদের বাংলা, আমার থিসিসটা ছিল আরবিতে, বাংলায় না করে আমি সম্পূর্ণ বিষয়টা আরবিতে করেছিলাম। উদ্দেশ্য ছিল এই বাংলা সাহিত্যের সাথে আরবি যারা পড়াশোনা করে বা আরব দেশের এই আরব সাহিত্যের বা দাওয়াতের একটা যোগসূত্র তৈরি করে দেয়া। তো মোটামুটি তখনকার অবস্থায় আমি আমার কাজটা সম্পন্ন করতে পেরেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমরা চেষ্টা করছি যদি এই কাজ থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি এবং নতুন প্রজন্মকে কিছু শেখাতে পারি তাহলে আমাদের সার্থকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। আমি অনেক গোল টেবিল আলোচনায় এই জাতীয় প্রেস ক্লাবে 1 মিনিটে বক্তব্য দিয়েছি। তো আমরা চেষ্টা করব 1 মিনিটে বক্তব্য দেওয়া, 30 সেকেন্ডে বক্তব্য দেওয়া, 2 মিনিটে বক্তব্য দেওয়া। 2 মিনিটে অনেক কথা বলা যায়, আমরা সেটা একটু চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে গবেষণার সারাংশ উত্থাপন করছেন ডক্টর মোহাম্মদ ইশরাতুল্লাহ কাউসার, জামালপুর থেকে এসেছেন। ওনার সুপারভাইজার প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী। ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার আমরা ওই এমফিল এবং পিএইচডি দুটি কমপ্লিট করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন, অনার্স করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على الذين اصطفى International Institute of Al-Quran Research and Learning বাংলাদেশ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের কোরআন গবেষকদের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 24-এর গণ অভ্যুত্থানের পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যাকে আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে পেয়েছি, অনার্সের মাদ্রাসা থেকে, তারপরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ছাত্র এবং শিক্ষকতা, চেয়ারম্যানশিপ শেষ করে আল্লাহ পাকের নেয়ামত যে ওনাকে আরবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াত, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি সাদরে গ্রহণ করেছেন। আমি আমার বিষয়ের উপর আলোচনা করব না, সময় মাত্র 2 মিনিট। এখানে আমার সম্মানিত গবেষক যিনি স্পিকার 1 প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, যিনি আমার বড় ভাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে দেওয়ানগঞ্জ আলিয়া মাদ্রাসায় কামিলে যখন উনি পড়েন, সেই সময়ের ভাষায় দাখিলি চেহারামে করি আমি। সেই সুবাদে ওনার সঙ্গে পরিচয় এতে লেগেছিলাম। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে কোনো কোচিং এ ভর্তি হতে দেননি আমাকে, উনি পড়া দিয়ে গেছেন, উনি চলে গেছেন। তারপরে আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, পড়াশোনা করি। আমার সেই শ্রদ্ধেয় স্যার ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী সহ সম্মানিত অতিথিবৃন্দ, কোরআনের গবেষকবৃন্দ, যারা শুনছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আমার আরেকটা স্কাউট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমাদের গবেষণার বিষয়ে সারসংক্ষেপ তুলে ধরার কথা ছিল। কি বিষয়ে গবেষণা করেছি, কেন করেছি, করণীয় কি, যদি কিছু বলার থাকে সেটাও বলবো। সেটা কি বলা সম্ভব? হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যদি তাই হয়ে থাকে আপনাদের কাছে করজোরে মিনতি, আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু আরবি, সেটা কি আরবি কবিতা, সেটা কি হাদিস না কোরআন জানে না, শুধু আরবি উচ্চারণ করার কারণে একজন শিক্ষার্থীকে যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি সুবুজ করতে পারে, সেটা আমরা তুলে ধরলাম। এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন মহোদয়, সবাই ডিন ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, দাওয়া ডিপার্টমেন্ট, আল হাদিস ডিপার্টমেন্ট, তাদের কি অবস্থা? ইসলামী একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়, যদি এখন আরবি এবং ইসলামিক স্বতন্ত্র হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে যতগুলি বিশ্ববিদ্যালয় তার মধ্যে তারা প্রথম দিকে স্থান করে আছে, সেই একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্টের যে অবস্থা, সেখানে গবেষণা করে আমরা কি করতে পারবো? আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজোরে মিনতি, ভিসি মহোদয় সহ, আরবি এবং ইসলামিক ভিসি মহোদয় সহ, ইসলামে যেখানে গবেষণা হবে, গবেষণার পরিবেশ সৃষ্টি করতে হবে। এক, দুই নম্বর হচ্ছে, যদি ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে সেখানে অনুষদগুলির অবস্থা দেখেন, সবচেয়ে গরিব হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক অনুষদ, অর্থাৎ থিওলজি অনুষদ বা ধর্মতত্ত্ব অনুষদ। কেন দুঃখ লাগে? বাংলা, ইংরেজি বা সমাজ কল্যাণ, কলা ইত্যাদি বিভাগের একজন ডিপার্টমেন্ট প্রধানের বা একজন সিনিয়র প্রফেসরের এসি আছে, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিনের রুমে এসি নেই। কেন এই অবস্থা? কারণ প্রতিকূলতা ছিল। যেহেতু আমাদের এখন পরিবেশ অনুকূলে, সেহেতু এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আছেন, সম্মানিত স্যার আছেন, তাদের কাছে অনুরোধ, আগে পরিবেশ সৃষ্টি করুন, তারপরে কোরআনের গবেষণা হবে। তারপরে আমরা শুধু যারা কোরআন গবেষণা করে তাদেরকে একত্রিত করবো না, বাংলাদেশে অনেক পিএইচডি ডিগ্রি, এমফিল ডিগ্রিধারী নেই, এরকম অনেক বড় বড় স্কলার আছে, আমি বিশ্বাস করি তাদেরকে আমরা একত্রিত করতে পারি, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি, সমস্ত সমন্বয় করে ইসলামের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে যদি আমরা গবেষণা করে দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। যদি তাই না হবে, কেন কমপ্লিট গুড অফ লাইফ হলো? যদি তাই হয়ে থাকে, আসুন আমরা ইসলামের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে গবেষণা করি, গবেষণার পরিবেশ সৃষ্টি করি। যেহেতু পরিবেশ সৃষ্টি হয়েছে, অতএব এই পরিবেশ সৃষ্টি করে আমরা যেন এই দেশকে পৃথিবীর বুকে একমাত্র ইসলামী প্রথম শ্রেণীর ইসলাম রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তাওফীকা ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার গবেষণার বিষয় ছিল এমফিল, বৃহত্তর জামালপুর জেলার ইসলাম প্রচার ও প্রসারে মুসলিম মনীষীদের ভূমিকা এক, আর পিএইচডি গবেষণার বিষয় ছিল উলুমুল কুরআন চর্চায় থিওলজি এন্ড ইসলামী শিক্ষা অনুষদের ভূমিকা 1985 সন থেকে 2010 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি পর্যালোচনা। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান করছি ডক্টর আবুল মুশতাক আহমেদ। ডক্টর আবুল মুশতাক আহমেদ আমাদের মাঝে এই পর্যায়ে এসে উপস্থিত আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আবুল বরকত মোহাম্মদ ইসবুল্লাহ, হাজারো আলেমের শিক্ষক, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আয়োজক এবং সামনে উপস্থিত বিভিন্ন বিষয়ের গবেষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সময় মাত্র 2 মিনিট। আমার যে বিষয়টা ছিল, আমি আমার শ্রদ্ধেয় সুপারভাইজার স্যার এখানে আছেন, ডক্টর আবু সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার। তো এত অল্প সময় আসলে এই বিষয়টা উপস্থাপন করা সম্ভব নয়। খুব সংক্ষেপে এখানে যে বিষয় আলোচনা চলছে, সংক্ষেপে যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রিসার্চ ইন দা হলি কোরআন, কোরআনের গবেষণা। আসলে গবেষণা তো আরো অনেক পরের বিষয়, আমরা তো কোরআনে বিশুদ্ধ করে পড়তে পারি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রেস রিলিজ আছে, আপনাদের হাতে পৌঁছে যাবে। আপনারা রোমার বাইরে দৃষ্টি আকর্ষণ করলে আপনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা ফিল নবিয়্যিনা রাসূলাম মিনহুম ওয়া ইউআল্লিমুহুম কিতাব ওয়াল হিকমা। এখানে যে ইয়াতুলু আলাইহিম আয়াত, বিশুদ্ধভাবে যে তেলাওয়াতের কথা এসেছে, আমরা দেখেছি যে আমাদের সমাজের মানুষের মধ্যে 80% থেকে 85% মানুষ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। তো যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, তারপর 2 নম্বর হচ্ছে কোরআনের অর্থ বোঝেন না। কোরআনে বুঝে পড়তে হবে, এই বিষয়টি আমরা অনুধাবনে আনতে চাই না। আমরা যে ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই, যেরকম একজন বাচ্চা ছেলে তেলাওয়াত করতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বলছেন বাবা বাজারে যেতে হবে, তো সন্তান শুনছেন না, তারপরেও সন্তান পড়ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইমা বালাগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, মা বলছে বাজারে যেতে হবে, সন্তান পড়ে যাচ্ছে ওয়ালা তানহারহুমা। এরপরে যখন বলছে মা বাজারে যেতে হবে, তো সন্তান তো রেগে ভীষণ ভাবে, দেখছো না কোরআন শরীফ পড়তেছি, তেলাওয়াত করতেছি, ইবাদত করতেছি, ডিস্টার্ব করছে, কিন্তু কি পড়তেছে, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, বলছি না, এজন্য যেটা পড়ছি সেটা আমার ভিতরে কোনো প্রতিফলন ঘটাতে পারে না, কোরআন বুঝে পড়তে হবে। এজন্য গবেষণা তো আরো অনেক উচ্চতর বিষয়। আমরা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত, কোরআন বুঝে পড়া, কোরআনের যে শিক্ষা সেটা ধারণ করা, পালন করা, এটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এরপরে না গবেষণার প্রসঙ্গকে আনবে। এই জন্য আমাদের যেটা করণীয়, আমরা মনে করছি, আয়োজক কমিটি আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইসা ভাই, ওনাকে বলবো যে উনি অবশ্য কাজ করছেন মসজিদ ভিত্তিক ইমামদের নিয়ে কাজ করতেছেন। আমার মনে হয় এই মসজিদ ইমামদের মসজিদ ভিত্তিক কাজের মধ্যে একটা কাজ করা যেতে পারে, প্রত্যেকটা মসজিদে একটা কোরআন শিক্ষা ইনস্টিটিউট থাকতে পারে, সেখানে শিক্ষা এবং গবেষণা খুব সহজে ওই ইমামকে দিয়ে, কোনো অবকাঠামো লাগবে না, জনবল লাগবে না, শুধু একটু উদ্যোগ নিলে দেখা যাচ্ছে এখান থেকে কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা এবং কোরআনের গবেষণা এটা কাজ করাটা অনেক সহজ হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ইমামদের প্রশিক্ষণের জন্য, যাতে মানুষ সহজে কোরআন শিখতে পারে, সেজন্য সৌদি প্রিন্টেড আল কোরআন কপি সরবরাহ করা হবে। আজকের অনুষ্ঠানে গবেষকদেরকে সেটা দেওয়া হবে। ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ তানভীরুল আলম। আমি অনুরোধ করবো 2 মিনিটে শেষ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ততার জন্য আমি সংক্ষেপে কথা বলছি। প্রথমে আমি আমার সম্মানিত তত্ত্বাবধায়ক স্যার প্রফেসর ডক্টর আবু সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারের কাছে বিনীতভাবে আমি সাবমিশন করছি নিজেকে, যে তিনি আজকে আমার এ পর্যন্ত আসার ক্ষেত্রে তিনি আমার অনুপ্রেরণা, তিনি আমার গুরু, তিনি আমার সবকিছু। কারণ আমি তামিরুল মিল্লাতে যখন পড়ালেখা করতেছিলাম, সেখান থেকে ইউনিভার্সিটিতে গিয়েছি, স্যার আমাকে একেবারে শুরু থেকেই হাতে ধরে কলমে করে করাই তিনি আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তিনি স্যারকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপন করছি, সেটা হলো এমফিল ডিগ্রি করেছি স্যারের অধীনে, পিএইচডি করেছি। এমফিল করেছি 11 সালে, পিএইচডি হয়েছে 16 সালে। আল কোরআনে প্রাণী একটি পর্যালোচনা, এই বিষয়ের উপর এমফিল ডিগ্রি নিয়েছি। এরপরে বিজ্ঞান ভিত্তিক তাফসীর, উৎপত্তি ও ক্রমবিকাশ, এই বিষয়ের উপর আমার পিএইচডি ডিগ্রি ছিল। এখানে আমি 8টি অধ্যায়ে বিভক্ত করেছি। জাওহির কোরআনুল কারীম, এই আধুনিক যে সমস্ত বিজ্ঞান ভিত্তিক তাফসীর আছে তাদের মধ্যে থেকে এটাই
সর্বপ্রথম। এবং এই গ্রন্থের মধ্যে তিনি দাবি করেছেন এবং উল্লেখ করেছেন যে 750টি আয়াত আছে কোরআনুল কারীমে, যেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। তো সেই কথাগুলো, সেই বিষয়গুলো আমি আমার তাফসীরের মধ্যে তানকিদ করেছি, অ্যানালাইসিস করেছি। এছাড়া ডক্টর জবলুল নাজ্জার কিছুদিন আগে মারা গিয়েছেন মিশরে। এছাড়া আরো অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তি, প্রাচীন অনেক মুফাসসির আছেন, আধুনিক আছেন, মধ্যযুগের কিছু আছেন, তাদের কথাগুলো আমি এখানে উল্লেখ করেছি। আমি 8টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি সাজিয়েছিলাম যে তাফসীর পরিচিতি, এরপরে দ্বিতীয় অধ্যায় করেছিলাম আল কোরআন ও বিজ্ঞান, 3 নম্বর অধ্যায় করেছি বিজ্ঞান ভিত্তিক তাফসীর, অর্থাৎ তার পরিচয় থেকে শুরু করে। এরপরে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক তাফসীরের কিছু মূলনীতি, বৈশিষ্ট্য আলোচনা করেছি। এগুলো ছিল আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার মতো প্রিপারেশন ছিল। বিজ্ঞান ভিত্তিক তাফসীরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বেশ কিছু আয়াত উল্লেখ করি। এগুলো কেন করতে হবে না, সেই জন্য আমার কেন করতে হবে থিসিসটি, সেটার প্রয়োজনীয়তা উল্লেখ করেছি। 4র্থ নম্বর অধ্যায়ে বিজ্ঞান ভিত্তিক তাফসীরের উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করেছি। এখানে পূর্ণাঙ্গ যে সমস্ত তাফসীরগুলো আছে সেই লিস্ট আছে আমার কাছে, উল্লেখ করেছি এই তাফসীরের মধ্যে, এই গবেষণার মধ্যে। আর এর পরবর্তীতে বিভিন্ন হিজরি, অর্থাৎ একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কিছু করে হয়েছে যে বিজ্ঞান ভিত্তিক তাফসীর, সেখানে পরবর্তী সাহাবায়ে মাইন্ডেড এবং পরবর্তীতে একেবারে 5ম হিজরি পর্যন্ত ডিটেইল আলোচনা করার চেষ্টা করেছি। কয়েকটি তাফসীরের নাম যদি আমি 1 মিনিট নিচ্ছি, যেমন জাওয়াহিরুল কোরআন একটা বলেছি, মাফাতিহুল গায়ব, এগুলো প্রাচীন তাফসীরের মধ্যে উল্লেখযোগ্য। আদ-দুরুল মানসুর ফি তাফসীরিল বিল মা'সুর, এগুলো হয়তো অন্য তাফসীর যারা আলওয়ানুত তাফসীর বা মাওদুঈ হিসেবে উল্লেখ করেন তারা স্ব ক্যাটাগরিতে নিতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে দাবি করেছি যে এগুলো বিজ্ঞান ভিত্তিক তাফসীরের অন্তর্ভুক্ত, কারণ তারা অনেকগুলো বিজ্ঞানের বিষয়গুলোকে এখানে উল্লেখ করেছেন। আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবির, রুহুল মাআনি, আর আল কাউন ওয়াল ইজাজুল ইলমি লিল কোরআন, মা তিরবি ফিল কোরআনিল কারীম, আল ইজাজুল আদদ লিল কোরআনিল কারীম সহ এরকম অনেকগুলো তাফসীর আছে। তো এরপরে আমি 6ষ্ঠ অধ্যায় সাজিয়েছি বিজ্ঞান ভিত্তিক তাফসীর বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি। এখানে 2টি পক্ষ হয়েছে, কেউ এটাকে স্বীকৃতি দিয়েছেন, কেউ দেন নাই। যারা দিয়েছেন তাদের তালিকা দিয়েছি, আর যারা এর বিপক্ষে মত দিয়েছেন তাদেরও একটা মতামত এবং তালিকা দিয়েছি। যারা বিশেষ করে পক্ষে মত দিয়েছেন তানতাবি জাওহারি থেকে শুরু করে আর অনেকেই মতামত ব্যক্ত করেছেন। 7ম অধ্যায় করেছি আধুনিক যুগে রচিত বিজ্ঞান ভিত্তিক তাফসীরের প্রকৃতি এবং ধরন। এগুলো বিভিন্ন ধরনের তাফসীর আছে, বিশেষ করে প্রাণীদেরকে নিয়ে পৃথিবী, মহাকাশ, তারপরে হচ্ছে গাণিতিক তাফসীর, সৃষ্টিতত্ত্ব নিয়ে তাফসীর, মহাকাশ বিজ্ঞান নিয়ে পদার্থ বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ভূতত্ত্ব এবং গাণিতিক তাফসীর আলোচনা করা হয়েছে। শেষ 8ম অধ্যায়ে আলোচনা করেছি বিজ্ঞান ভিত্তিক তাফসীরের পদ্ধতি নিয়ে এবং শেষে কিছু ফলাফল আলোচনা করেছি এবং উপসংহার ও বিবলিওগ্রাফির মাধ্যমে আমার থিসিসটি কমপ্লিট করেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, আলফিক ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তিনি প্রথম ছাত্র। তিনি এখন আলফিক বিভাগের শিক্ষক। ছাত্র বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত রিসার্চ ইন দ্য হোলি কোরআন, আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি এবং মঞ্চভূমিষ্ঠ আমার শ্রদ্ধেয় শিক্ষক আবু সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি এবং আমার সামনে উপস্থিত গবেষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে নিজেকে একটু সম্মিলিত করতে আসছিলাম যে এখানে সব গবেষণার ফলাফল এবং সারাংশ উপস্থাপন হবে। তো আমি যেহেতু প্যানেল ডিসকাশন না, আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু বড় রিসার্চ করে 2 মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই। তো আমি যেটা বলতে চাই, আমি একসময় আল কোরআনের গবেষক ছিলাম, আল কোরআনের ছাত্র হিসেবে, কিন্তু পরে আমি আমার এই গবেষণার টপিকস থেকে সরে আসছি। তো কেন সরে আসছি আমি সেটা একটু বলি অল্প সময়। আমার প্রথম বিষয়, আমি তখন বের হয়েছি, তখন ব্যাংকে চাকরি করতাম। তো আবেদন করছিলাম, আমার বিষয়টা রাখা হয় না, বিভাগ থেকে আমাকে দেওয়া হয়েছিল আল কোরআনে মহাকাশ সৃষ্টি, এই বিষয়ের উপরে একটা টপিকস দেওয়া হয়েছিল। পরে আমি যখন যোগাযোগ করি, স্যার আমার তো এই বিষয় ছিল না, আমার মনে হয় সাইফুল স্যার আমাকে বলছিল তুমি পারবা এই বিষয়টা। আমি তখন আমার চ্যালেঞ্জ হিসাবে গবেষণা, যেহেতু আল কোরআনে পড়ছি, আল কোরআনের বিষয়েই একটা গবেষণা, সুতরাং পারবো আমার মনে হয়েছিল।
এবং যেহেতু মহাকাশ সৃষ্টি ফিজিক্সের বিষয় এবং বিশ্ববিদ্যালয় থেকে একজন কো সুপারভাইজার দিয়েছিলেন আমাদের ওখানে প্রফেসর ডক্টর আব্দুল সত্তার, পরবর্তীতে যশোর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তো আমি 2 বার স্যারের সাথে দেখা করতে গেছি, কিন্তু ওনাকে পাই নাই। তো পরে উনি আমাকে বাদ দিয়েছেন। বাদ দেওয়ার পরে স্যারের সাথে যোগাযোগ করলাম যে আসলে কো সুপারভাইজার যিনি সায়েন্সের, উনি তো আমাকে নেন না, ওনার সাথে আমার দেখাই হয় না এবং আমাকে বাদ দিয়ে দিয়েছেন। পরে স্যার আমি আমার মতো করে খুঁজলাম। তা আমি আমার মনে আছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের আজহারুল ইসলাম নামে এক স্যার ছিল, ক্যাম্পাসে গেছি, তার সাথে দেখা করছি। পরবর্তীতে সাইফুল স্যার আমাকে বলল, তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাপারে সবচেয়ে বড় গবেষক হইল শমশের আলী স্যার। উনি তখন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিসি ছিলেন এবং নুরুজ্জামানকে সহ আমি স্যারের চেম্বারে রাতে সন্ধ্যার পরে সময় দিল, আমি ওখানে গেলাম। তো স্যার আমার মোটামুটি প্রায় 10-15 মিনিট নুরুজ্জামানের সামনে সিনপসিসের এই দিক সেদিক ধরে অনেকগুলো প্রশ্ন করলো। তো আমি মোটামুটি একেবারে ঘেমে টেমে মোটামুটি স্যারের প্রশ্ন, আমরা তো ওই লাইনের ফিজিক্সের টিচারের কাছে যাই নাই, আমরা তো আমাদের টিচারদের কাছে পড়ছি। তো ওনার প্রশ্নে মোটামুটি আমি উত্তীর্ণ, মানে ওনার উনি আমার সুপারভাইজার হবেন এতটুকু আমি ওনাকে সন্তুষ্ট করতে পেরেছিলাম তো ওনার এই ইন্টারভিউতে। কিন্তু উনি যখন স্বাক্ষর দিতে গেলেন তখন চেয়ার থেকে লাফ দিয়ে উঠলেন, কারণ আমাদের সুপারভাইজারের জায়গায় একটু লেখা থাকে যে এই বিষয়ে তেমন কোনো গবেষণা হয় না, গবেষণার সুযোগ আছে, অতএব গবেষণা করার জন্য সুপারিশ করলাম কথার মধ্যে। উনি বললেন, সুপারভাইজার এটা কি লাগছে, আমরা কি ঘাস খাইছি, আমি দা সাইন্টিফিক ইন্ডিকেশন ইন দা হোলি কোরআন, তারপরে কি ঘাস খাইছি নাকি, তুমি যাও, তুমি যাই ওখানে ঠিক করে নিয়ে আসো, বলো যে এই বিষয়ে গবেষণা হয়েছে, আরো গবেষণার সুযোগ আছে, সুতরাং এই কথা উনি লিখে দেন, তারপরে আমি স্বাক্ষর করবো, রায় স্বাক্ষর করবো। নুরুজ্জামান আজকেও আমাকে নিয়ে গেল। এই পরে যাই হোক, পরে আমি পরবর্তীতে আমার টপিক চেঞ্জ করার পরে, শিক্ষক হওয়ার পরে আমার রিলেভেন্ট বিষয় দিয়েছি, কিন্তু আমি যে বিষয় পিএইচডি করছি সেই বিষয়ে যতটুকু শ্রম দিছি তার চেয়ে অনেক বেশি আল কোরআনে মহাকাশ সৃষ্টি এই বিষয়ে বই কালেকশন করছি, পড়াশোনা করছি, কিন্তু বিষয়টা ছিল যেহেতু ফিজিক্সের, আমার মাথায় কিছুই ধরে নাই। আমি অনেক বেশি সময় দিয়েছি কিন্তু আমি কিছুই বুঝিনি। তো আমি যেটা বলতে চাই, আজকে যেহেতু রিসার্চের বিষয় আসছে হোলি কোরআনে, হোলি কোরআন রিসার্চের বিষয় যার সাথে যেটা রিলেভেন্ট তিনি যোগ্য কিনা এটা আগে দেখতে হবে, যে আসলে আমি যদি এই বিষয়ে রিসার্চ করতে ক্যাপাবল না হই, আসলে এটা একটা থিসিস হতে পারে কিন্তু সেটা গতানুগতিক হবে, এর ভিতর থেকে কোনো ফাইন্ডিংস জাতি পাবে বলে আমার মনে হয় না। এই জন্য যিনি যে বিষয়ে গবেষণা করবেন আজকের এই রিসার্চ প্রোগ্রাম থেকে আমি বলবো যে আসলে এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের গবেষণার ক্ষেত্রে, এখন তো আমি যেহেতু অনেক আগে পিএইচডি করছি, আমার অনেকগুলা আমার যতগুলা কোটা আছে এমফিল পিএইচডি সব রিসার্চারই আছে। যেই বাস্তবতাটা যেটা আমার কাছে মনে হয়, আমরা ধরে বেঁধে তারপরে রিসার্চ দেয়, আমিও এইভাবে ছিলাম, গবেষণা করতাম না, কাজ করতাম না। কাজ করার যেই সমস্যাটা আমাদের, আমি একটু সবাই যারা রিসার্চার আছেন, আমি একটু হাত জাগান তো, কে বৃত্তি নিয়ে বা ফাইন্যান্সিয়াল হেল্প নিয়ে গবেষণা করছেন, এরকম কি কেউ আছেন? এই যে সংখ্যায় খুব কম, 2 জন। এখন আমাদের গবেষণার বিষয়ে আমাদের যারা ফেলো বেশিরভাগই বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এবং আমরা একটা সম্পূর্ণ মিথ্যার উপরে অনেকটা গবেষণা দেয়, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে যে তাকে 2 বছর বাধ্যতামূলক ছুটি নিতে হবে। কিন্তু কোন 1 মিনিট আমি শেষ করতেছি, আমি একটু আমি শেষ করছি। আমি যে একটা এই বিষয়ের উপরেই আমি একটা প্রপোজ করতেছি, আমি একটু সরি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ এন্ড লার্নিং, এই বিষয় যারা গবেষণা করে, আমার যারা গবেষক, তারা ফান্ডিংস পায় না এবং তারা ছুটি পায় না, তাদেরকে আমরা যেইভাবে তারা মেধা দিয়ে এবং রিসার্চ করার যে সময়, সুযোগ, আর্থিক সুবিধা, এটা তাদের নেই। এই জন্য তারা যথাযথভাবে সময় দিতে পারে না। এটা আপনারা মনে হয় যারা গবেষণা করছেন সবাই, আমি এই প্রস্তাবটাই রাখতে চাই যে এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ, এদের পক্ষে যদি কোন রকমের কোন ফান্ড এই রকমের সংগ্রহ করা সম্ভব হয় এবং আল কোরআন নিয়ে যারা রিসার্চ করে তাদেরকে যদি বৃত্তি ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় গবেষণার ক্ষেত্রে সহজ হবে এবং তাদের এই ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, এটা এই কোরআন রিসার্চে বেশি কাজে লাগবে। সেই ব্যাপারে আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে এই অনুরোধ করছি। তো ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য শ্রোতের শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমার মনে হয় মূল পয়েন্টটি পেয়েছেন। আশা করি আপনারা বিষয়গুলো তুলে ধরবেন। এ পর্যায়ে সারাংশ তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করেছি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, মাননীয় ভাইস প্রিন্সিপাল, বাগাতি মাদ্রাসা চাঁদপুর। আলহামদুলিল্লাহ আহলিহি والصلاة والسلام لأهلهما أما بعد قال تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء قال علي رضي الله تعالى عنه من علمني حرفا صرت له عبدا। আবদ্ধ বিরল বৈশিষ্ট্যে বিভাষিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত আল কোরআনে গবেষণার শীর্ষক এই সেমিনারের মধ্যমণি, মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, গবেষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার ছোট ছোট ভাইয়েরা যারা রবার স্কাউট থেকে আসছেন, সকলকে হৃদয়ের গহীন থেকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আমি 2015-16 সেশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের করণীয় একটি তাত্ত্বিক পর্যালোচনা শিরোনামে পিএইচডিতে ভর্তি হয়ে গবেষণা কর্ম সমাপ্ত করেছি। আমার এই গবেষণা কর্মে যা বলা হয়েছে তার সার সংক্ষেপ হচ্ছে: মানবতার আদর্শ শিক্ষক, আধুনিক বিশ্বের 200 কোটি মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, কলিজার টুকরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেখান থেকে চলে আসবে। আর আজকে যেহেতু আল কোরআনে গবেষণা নামক শিরোনামের আজকের এই সেমিনার, এই সেমিনারে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষার অভিভাবক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে পেয়েছি। এই জন্য স্যারের কাছে আমার কিছু দাবি তুলে ধরার চিন্তা করছি। আমাদের বর্তমান যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতিতে ধর্মনিরপেক্ষতা এবং বস্তুবাদ গুরুত্ব প্রদান করা হয়েছে। আমি স্যারের মাধ্যমে এটার অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহর আলোকে যেন মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজানো হয় তার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাদ্রাসা শিক্ষার এনসিটিবি যেই আমাদের বই প্রণয়ন করে, এই বই প্রণয়নের ভিতরে আমাদেরকে এমন কিছু শিক্ষা প্রদান করা হয় যা একেবারেই মাদ্রাসা শিক্ষার সাথে যায় না। এই জন্য বিসি মহোদয়ের কাছে একটা অনুরোধ থাকবে, এনসিটিভির সদস্য যারা হবেন, যাদেরকে নেওয়া হবে, একটু জেনে শুনে যাচাই বাছাই করে নিলে আমার মনে হয় মাদ্রাসা শিক্ষা টিকবে, কোরআনের চর্চা, কোরআনের গবেষণাও বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এলপির একটা গবেষণা ছিল আল কোরআনের প্রত্নতত্ত্ব একটি পর্যালোচনা। আমরা পরবর্তী প্রোগ্রামে এই বিষয়ে আপনার কাছে অনেক শুনবো, আর আপনার প্রস্তাবনাগুলো আশা করি হোয়াটসঅ্যাপে স্যারকে জানাবেন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মা আসসালাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মিনহাজুল ইসলাম, অধ্যক্ষ রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। 2 মিনিটে শেষ করবেন আশা করি। 7টায় প্রোগ্রাম শেষ করবো, সেজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিহা লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল কোরআন শীর্ষক এই সেমিনারে উপস্থিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত চিফ গেস্ট হিসেবে আগত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, উপস্থিত আছেন আমার গবেষণার সুপারভাইজার মহোদয় ডক্টর আবু সাইদুল সিদ্দিক স্যার সহ অতিথিবৃন্দ, গবেষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ। আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 88-89 সেশনে আল কোরআন বিভাগে ছাত্র ছিলাম। এরপর 2014-15 সেশনে আমার পিএইচডির শিরোনামে অংশগ্রহণ করি। আমার শিরোনাম ছিল
প্রাথমিক ও গণশিক্ষা বিস্তারে মসজিদের ভূমিকা। আমি সংক্ষেপে আমার গবেষণার সারবস্তু তুলে ধরতে যাচ্ছি। পৃথিবীর প্রথম নির্মিত গৃহটি পবিত্র কাবা। পরিসংখ্যান বলে সারা বিশ্বে 36 লাখ মসজিদ রয়েছে, তার মধ্যে বাংলাদেশে 5 লাখ। ছোট বড় মসজিদ মিলে এই 5 লাখ মসজিদ মসজিদে নববীর অনুসরণে প্রতিষ্ঠিত হলেও মসজিদে নববীর ন্যায় এই মসজিদগুলোতে কোনো কর্মচাঞ্চলতা, প্রাণময়তা নেই। সঙ্গত কারণে মসজিদ কেন্দ্রিক আমার এই গবেষণা করার প্রয়াস। আমি আমার গবেষণায় 3টি পর্বে গবেষণাকে তুলে আনার চেষ্টা করেছি। মসজিদ কেন্দ্রিক প্রস্তাবনা আলোচনা, ইমাম কেন্দ্রিক, খতিব কেন্দ্রিক প্রস্তাবনা আলোচনা, মসজিদ কমিটি বা পরিচালনা পরিষদ যারা আছেন তাদেরকে নিয়ে আমার প্রস্তাবনা এবং আলোচনা ছিল। কিছু কিছু প্রস্তাবনা ইতিমধ্যে কার্যকর দৃশ্যমান পরিলক্ষিত হচ্ছে। যেমন আমাদের দেশের অনেকগুলো মসজিদ এখনো টাইলস লাগানো, তকতকে ঝকঝকে সুন্দর পরিচ্ছন্ন। 5 ওয়াক্ত নামাজ বাদে এই চমৎকার অঙ্গনটি অবহেলায় থেকে যায়। এগুলোকে কি হবে মসজিদের নববীর আদলে প্রাণবন্ত ও কর্মমুখর করা যায়, এ বিষয়ে আমার প্রস্তাবনা ছিল। যেমন আমার আগে কয়েকজন বিদগ্ধ গবেষক আলোচনা করেছেন, প্রাক প্রাথমিক গণশিক্ষার কথা তুলে ধরেছে। আমরা একটা হাদিস জানি, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবউ সিনিন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তার বয়স 7 বছর হয়। 7 বছর বয়সে নামাজের শিক্ষা দেব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নামাজ শিক্ষার আগে তাদেরকে শিখতে হবে, এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার রহমান, বিভাগীয় প্রধান, সরকারি কবি নজরুল কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به الآخرين। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত গবেষকবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আজকের হ্যালো আলহামদুলিল্লাহ আজকে করা হচ্ছে এবং মহাগ্রন্থ আল কোরআনের গবেষণা নিয়ে আমরা কথা বলা এবং শোনার সুযোগ পেয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, সময় খুব সংক্ষিপ্ত। মহাগ্রন্থ আল কোরআন এটি একটি গ্রন্থ, কিন্তু এর মধ্যে অনেক গ্রন্থ রয়েছে, অনেক বই রয়েছে। জ্ঞান বিজ্ঞানের একটি মহাসমুদ্র। নিচে নিচে দেখো, পাওয়ার এই গ্রন্থ নিয়ে গবেষণা, কেবল পাওয়ার মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত হচ্ছে এবং হতে থাকে। জ্ঞানের নতুন নতুন শাখা দেখো, লাইন দেখো, উদ্ভাবিত হবে এবং মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান সমূহ সেই শাখার সাথে একীভূত হবে এবং কোরআন যে তথ্য দিয়েছে আমাদেরকে, কোরআন যে বিধান আমাদেরকে দিয়েছে, এটা যে নির্ভুল এবং এটি যে মানব জাতির জন্য একমাত্র নির্ভুল বিধান, এটি প্রমাণিত হবে।
আমরা যদি আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে এবং ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন জানতে হবে, কোরআন গবেষণা করতে হবে এবং কোরআনের অনুসরণ আমাদের করতে হবে। আমার গবেষণা বিষয় ছিল উলুমুল কোরআন নাশাতুহু ওয়া তাতাউরু, অর্থাৎ কোরআন উদ্ভূত জ্ঞান বিজ্ঞান এর উৎপত্তি এবং ক্রমবিকাশ। কোরআন উদ্ভূত জ্ঞান বিজ্ঞান এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার থেকে শুরু হয়েছে এবং এর ধারা অব্যাহত রয়েছে। কোরআন গবেষণা, কোরআন জানা, কোরআন অধ্যয়ন, কোরআন মানা, এই জন্য আমাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হবে, যার মাধ্যমে আমরা নিজেরা যেমন জানার সুযোগ পাবো এবং সমগ্র জাতিকে আমরা কোরআনের ছায়াতলে আনার সুযোগ সৃষ্টি করতে পারবো। আমি সংক্ষেপে, সময় যেহেতু কম, আমার কয়েকটি প্রস্তাবনা এখানে উপস্থাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রস্তাবনাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাচ্ছি, আশা করি মিডিয়ায় আমরা পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এ পর্যায়ে যারা শ্রোতা আছেন আপনাদের মধ্য থেকে একজনকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। হুমায়ুন বুশরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগ। কোরআনের সাথে আমরা নরমালি যে টপিকগুলো পেলাম, একটা হচ্ছে কোরআনের শিক্ষা অনুযায়ী ইনস্টিটিউটগুলো সাজানো। আমাদের জেনারেশনের কাছে, টকিং অ্যাবাউট মাই জেনারেশন, আমাদের জেনারেশনের কাছে এটা আসলে ক্লিয়ার না হোয়াট ইজ দ্য থিওরি অফ কোরআনের অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। এই যে প্র্যাকটিক্যাল জিনিসটা, থিওরিটিক্যাল জিনিসগুলো, এটা আমাদের কাছে ক্লিয়ার না। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে, যদি এটা ল্যাঙ্গুয়েজ বেসড আসতো তখন আমরা বুঝতাম যে এটা ইনক্লুসিভ আসতেছে। আপনাদের অর্গানাইজেশনের কাছে আমার একটা কোয়েশ্চেন, এটা কি মিশনারি অর্গানাইজেশন অথবা প্র্যাকটিক্যাল কিছু আমাদের জন্য আনবে? আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে প্রস্তাবগুলো আসছে, যদি আমাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো যেত, দেন উই ক্যান আস্ক সামথিং। আর এখানে বিষয়গুলো আসলে সবাই এখানে বড় বড় মানুষ, আমরা দুজনে মনে হয় ছোট আসলে। তো এখানে যদি জাস্ট টপিকটা অ্যাবস্ট্রাক্ট and the contents and the proposal যদি বলা হতো, then we could ask something. এখানে আসলে অনেকগুলা টপিক চলে আসছে যেখান থেকে আমরা কিছু আস্ক করতে পারি নাই। বাট তারপরেও আমার কিছু বিষয় আসছে যে, সেকেন্ড, আই এম সো সরি, আমি যেন বলছিলাম যে প্রত্যেকটা শেষে যদি একটা করে কোয়েশ্চেন নিতেন না, আমাদের জন্য একটু সহজ হতো। যে কোরআনে বর্ণিত শপথের বৈচিত্র্য, একজন তো এই জিনিসগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে বিষয়গুলো যতগুলো আমরা পাইছি সবগুলো আসলে তাত্ত্বিক হয়ে গেছে, থিওরিটিক্যাল, এটা বাট in our generation we need something practical because এই থিওরিটিক্যাল বিষয়গুলো they were getting bored actually. So এই জন্য কোরআনের শপথ দিয়ে অ্যাকচুয়ালি আমার এখন প্র্যাকটিক্যাল লাইফে বা আমার শুধুমাত্র এজ এ মুসলিম না, যেহেতু এটা টোটাল জেনারেশন, টোটাল নেশন, ইন্টারন্যাশনালি সবার জন্য এটা একটা হলি বুক এবং ইটস এ লাইফস্টাইল। তো আসলে কসমগুলো আমাদের জন্য কিভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমতেই দুঃখের সাথে বলছি, আমাদের এই ধরনের প্রোগ্রামটা আয়োজন করার ইচ্ছা ছিল 3 দিন ব্যাপী। সেই 3 দিন থেকে ফুল ডে থেকে হাফ ডে পর্যন্ত আসছি। আমরা আশা করি যেহেতু শুরু করছি, আমরা 3 দিন বা 5 দিন পর্যন্ত যাব। যখন 3 দিন বা 5 দিনে যেতে পারবো তখন অনেকটা ক্লিয়ার হওয়া যাবে। আর একটা কোয়েশ্চেন করেছেন, এটা মিশনারি না, এটা আমরা প্র্যাকটিক্যাল পরিবর্তন চাই। সেদিনটাকেই আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। Then how does this papers impact in our practical life? জি, 30 seconds প্লিজ। ধন্যবাদ আপুকে। আমি নিজেও রাজশাহী বসে আগ্রহের ছাত্র সাবেক, যদিও আমি করছি দাবিতে মানুষের ঠিকানা মাসুদ স্যারের অধীনে বর্তমানে দেশের দাবি। তো যাই হোক, উনি বলছেন যে শপথ যে কোরআনে আছে এটা আমাদের লাইফে ইম্প্যাক্ট আছে। এটা হচ্ছে কোরআনের কসম। আমি আমার এমফিল যে এই বিষয়ে যে কথা বলতে দেওয়া হয়েছিল তখন আমি বলছি একটা কথা খেয়াল করছি কিনা জানি না, 34টি সূরায় কসম উল্লেখ আছে, সেটা আয়াতের সংখ্যা 200-র উপরে।
এখন এক এক সূরার কসমের বৈচিত্র্য এক এক রকম। যেমন ফর এক্সাম্পল আমি বলছি সূরা আত-তোহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত-তোহা ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ কসম করছেন দিন এবং রাতের। এটা কসম করার কারণ কি? এটার কারণ হচ্ছে জবাবে কসম। জবাবে কসম কি? কসম কি জন্য করা হলো? যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা বলে যে আমি আপনাকে ভুলে গেছি। দীর্ঘদিন ওহী বন্ধ হওয়ার কারণে এই সূরা আত-তোহাতে নাযিল হয়েছে। এই যে কাফেরদের বলতেছে যে আমি আপনাকে আপনার বউ হচ্ছে সূরা আত-তোহা, আবার সূরা আল-আস। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার একই বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী সম্মানিত হইলেন আশা করছি। আমরা আমাদের অতিথিদের দিকে চলে যাব। এই পর্যায়ে আমাদের গেস্ট অনার আবুল হাসান মোহাম্মদ মর্তুজা। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শ্রদ্ধাজায়িকা, প্রিয় গবেষক বৃন্দ, যারা শুনছেন, আসলে আমরা প্রথম থেকে আজকের এই প্রোগ্রাম আমরা খুব মনোমুগ্ধকর শুনছিলাম। আমি সর্বশেষ কথা দিয়ে শুরু করি আমাদের ছোট বোনের এই বক্তব্য নিয়ে। টিনেজদের বক্তব্য, what is the application of the Quran in the society? আজকের জেনারেশন জানতে চায় অ্যাপ্লাইড কোরআনটা কি। আমরা অনেক আশ্চর্য হয়ে যাই, আমরা যাদেরকে ইসলামী নেতা মনে করি তাদের বক্তব্য আসছে এটা কি মদিনার ইসলাম না বাংলাদেশের ইসলাম। মুসলিম উম্মার দায়িত্ব যদি এদের হাতে থাকে তাহলে জাতি ইসলাম সম্পর্কে কতটুকু জানতে পারে। আজকে আমাদের বোন সে নিঃসন্দেহে আমার মনে হয় রানী সে কি প্রশ্নটা করলো যে we want to know what's the application of Quran in our society. আমি বুঝতেছি এখানে আসলে যথেষ্ট সময় কম, আমার সুযোগ থাকলে আমি কথা বলতাম। আমি খুবই আনন্দিত এবং খুবই মর্যাদাপূর্ণ নিজেকে মনে করছি যে আমার সত্ত্বেও স্যার আমাদের সিদ্দিকী স্যার আমাকে এখানে নির্দেশনা দিয়েছেন আসার জন্য। এই প্রোগ্রামটা যদি দীর্ঘ সময় পেত তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম, এই সমাজ উপকৃত হতো। এই প্রোগ্রামের মাধ্যমে এই আল কোরআনের আলো ছড়িয়ে যেত বিশ্ব। আমি আমার গবেষণার একটা বিষয় আমি বলি, আমি গবেষণা করে আমি আসলে আমি আল কোরআনের ছাত্র 1995-96 আমি পিএইচডি প্রোগ্রাম করার জন্য গিয়েছি, বিভিন্ন বিষয় পাঠান, কিন্তু আমি বিষয় নির্ধারণ করলাম আমার ব্যবসার সাথে রিলেটেড একটা বিষয়। সেটা কি? ইম্প্যাক্ট অফ হেলথ কেয়ার সার্ভিসেস ইন দ্য সোসাইটি বিল্ডিং, ডাইরেকশনস অফ ইসলামিক শরিয়া। প্রথমে এই সাবজেক্টটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করে না, পরে ব্যাখ্যা দিয়ে আমরা সাবজেক্টটা নিয়েছি। যাক, এটা দীর্ঘ বিষয়। আমি যে জিনিসটা বলতে চাই, আমি আমাদের এই প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং একাডেমি, লার্নিং বাংলাদেশ, এই ধরনের একটি সুন্দর প্রতিষ্ঠান কোরআনের রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকে এখানে যে রিসার্চার ভাইরা যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছে, এই বক্তব্যগুলো আমাদের উচিত ছড়িয়ে দেওয়া। আর একইভাবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোরআন রিসার্চ কারা করে, যেটা আমাদের ডক্টর নুরুল ইসলাম ভাই বলছিলেন, কসমোলজির উপর বক্তব্য। এখন যদি আমি রিসার্চ করি সেটা তো হবে না। কসমোলজির উপর রিসার্চ করতে হলে তাকে ফিজিক্স জানতে হবে। আজকে মেডিকেল সায়েন্সের উপর রিসার্চ করতে হলে মেডিকেল সায়েন্স ডক্টর হইতে হবে। কোরআনকে সমাজের প্রতিটি
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে তো আমরা যারা হুজুর মাদ্রাসার ছাত্র তারাই হচ্ছে কোরআন রিসার্চ করেছে। কোরআন কি মাদ্রাসার ছাত্রদের জন্য আসছে? কোরআন তো সমগ্র বিশ্ব উম্মার জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলি বুঝে আমাদের এই প্রতিষ্ঠান, আমি আমাদের ডক্টর ঈসা ভাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্ল্যান নেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আপনারা কোরআনিক যে টিচিং, কোরআনিক যে রিয়েল লার্নিং, কোরআনিক যে অ্যাপ্লিকেশন, এটা আপনারা সমাজে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ইনশাআল্লাহ এই জাতি উপকৃত হবে এবং এই দেশকে আমরা একটি পূর্ণাঙ্গ কোরআনিক স্টেট করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে একটা কথা না বললেই নয়, এখানে যে সমস্ত উস্তাদরা আছেন, আমাদের উস্তাদ আমাদের হিজবুল্লাহ সাহেব আমাদের সবচেয়ে আমরা যাকে আমাদের পিতৃ সমতুল্য মনে করি। পাশাপাশি আমাদের সিদ্দিকী স্যার, আজকে আরবি বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়, আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই আজকের প্রোগ্রামে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কৃষ্ণবর্ণাকে। এ পর্যায়ে আমাদের কিনোট স্পিকার 1 তিনি কিনোট প্রিন্ট করে জাতীয় পত্রিকার সাংবাদিকদের হাতে দিয়েছেন। তিনি পুরোটা পাঠ করবেন না, তিনি সংক্ষেপে সেটা সামারি টানবেন। আমি বিনীত অনুরোধ করছি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারকে সংক্ষেপে সারাংশটুকু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর সেনার সদর প্রফেসর শামসুল আলম সাহেব, এখানে উপস্থিত আছেন আমার বিভাগের সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে উদ্দেশ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়েছিল, এটা 3 বেগি হলে ভালো হতো। কারণ আমি প্রধান কি নোটিশ স্পিকার, আমি ছোট্ট একটা আর্টিকেল করেছি আল কোরআনি গবেষণা, যে বিষয়টি আমাদের রিসার্চ ইন দ্য হোলি কোরআন। আমি আল কোরআনের শিক্ষক ঠিক, কিন্তু আল কোরআনের মানুষ নই। আল কোরআন সম্পর্কে আমি একেবারেই কিছু জানি না। আমাদের ডক্টর হিজবুল্লাহ সাহেব উনি সৌদি আরবে পড়াশোনা করেছেন, উনি হয়তো কিছু জানেন, তার কাছে বিয়ে করো আমিও শিখেছি। আসলে আমরা যে কোরআন আমাদের কাছে যেটা আছে, এটা সেটা আমরা চুমো খাওয়ার জন্য, খতম করার জন্য, তারাবি করার জন্য, সবিনা করার জন্য, দ্য কোরআন নট রিভিল অনলি ফর দ্যাট। কোরআন এই জন্যই নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবতা কল্যাণের জন্য। আল কোরআন যদি ধর্মীয় সাইডটা শুধু বাদ দেয়, একটা সাইড, বিশ্বের যত কোরআন, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে, কোরআনের সবকিছু আছে। এগুলো গবেষণার বিষয়, শুধু গবেষণা বিষয়ে। আমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কিন্তু বাধ্যতামূলক, অনার্সে অথবা মাস্টার্সে, এরপরে তো এমফিল পিএইচডি, বিশ্ববিদ্যালয়ের কাজই এটা। কিন্তু কোরআনের কি গবেষণা আছে? 3 ধরনের গবেষণা। একটা হলো কোরআনে গবেষণা বিষয় কি বলেছে, গবেষণা করতে হবে না গবেষণা করা যাবে না। করতে হলে কোরআনের মধ্যে কোন শব্দগুলি, কোন টার্মিনোলজিগুলি গবেষক অর্থে ব্যবহৃত হয়, কোনগুলো তত্ত্বাবধান করতে ব্যবহৃত হয়, কোনগুলো গবেষণার আয়াত, এই একটা দিক। আরেকটা দিক হলো আমরা কোরআনে যে বিজ্ঞানের যে বিষয় আছে, সারা বিশ্বের যত বিজ্ঞান আছে, এই যে আমাদের সামনে মোবাইল আছে, এই মোবাইলটার কথা কিন্তু কোরআনে আছে, হাদিসেও আছে। এই কথাটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমাদের কোনো গবেষণা নেই। আল কোরআনে মেডিকেল সায়েন্স ছোট্ট একটা আমি কাজ করেছি, পিজিতে আমি একটা সেমিনারও করেছি আলহামদুলিল্লাহ, মেডিকেল সায়েন্স ইন দ্য হোলি কোরআন। আমি শুধু এই একটা কথাই বলবো, আল কোরআনে ৬,২৩৪টি আয়াত আছে।
6236টি আয়াতের মধ্যে আমার এই গবেষণায় উঠে এসেছে 4000 আয়াত রয়েছে মেডিকেল সায়েন্স সংক্রান্ত। 4000 আয়াত আমার এই থিসিসে আছে। তাহলে আল কোরআনের বাকি থাকলো কি? 6000 আয়াতের মধ্যে 4000 হলো মেডিকেল সায়েন্স। শারীরিক বিদ্যা আল কোরআনের 42টি অঙ্গ প্রত্যঙ্গ, 15টা অঙ্গের কথা আছে 1150 আয়াতে। এগুলো আমার থিসিসে আছে। আমরা তো কোরআন নিয়ে বসে আছি শুধু খতম করার জন্য, কবে বাবা মারা যাবে, মা মারা যাবে, একটু কোরআন হানি করার জন্য। বড় আফসোস, এই কোরআনের শিক্ষার ব্যাপারে, গবেষণার ব্যাপারে সরকার কর্তৃক কোন অনুদান, কোন সহযোগিতা, কোনো কিছু নাই। অথচ এটা একটা মুসলিম রাষ্ট্র, 90% মানুষ মুসলমান, একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করে রাখছে নামকে বসতে। এরপরও যা হোক হয়েছে, সেখানে যদি সেভাবে কোনো ই থাকতো তাহলে হতো। আমি সেই অনুষ্ঠানে গৌহর রেজভি মাননীয় প্রধান উপদেষ্টা তৎকালীন প্রধানমন্ত্রী উনি ছিলেন, আমি বলেছি আপনি এখানে আছেন, মেডিকেলে যে কোনো রোগী আসলে তাকে জবাই করতে হবে, তাকে কি করতে হবে, অপারেশন করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কাপড় পাঠাই দিলেন, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম রোগীকে লাগলেন আর ভালো হয়ে গেল। আমরা আসলেই শুধু চোখ অপারেশন করতে হবে, আসলেই খালি সিজার করতে হবে? আমরা কি এগুলো গবেষণা করতে পারি না? আপনার এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটাতে কি হওয়া দরকার? একটা করে কোরআনিক সেল গঠন করা দরকার, গবেষণা। এবং আমার ওখানে আল কোরআন বিভাগ আছে, ওখানে একটা কোরআনিক সেল গবেষণার জন্য সেল গঠন করা দরকার। আমি এই প্রস্তাবটা দিয়েছি। আমি তো কিছু বলতে পারলাম না, কিছু প্রস্তাবনা আছে। সেখানে আমাদের প্রধান অতিথি আছে, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন এই আজকের এই কষ্ট করে আমার এই অনুষ্ঠানে। সেনা সদস্য ছোট ভাই, আমার কথা উনি ফেলতে পারেননি, উনি এসেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিভাগের সিনিয়র শিক্ষক উনি রিটায়ার করেছেন, উনিও আমার কথা শুনে এসেছেন। আর সবচেয়ে বড় কথা, এই যে তত্ত্বাবধায়ক গবেষণায় করালে গবেষকরা খুঁজে পাওয়া যায় না। এই বছরে 2-4 জন গবেষককে একত্রিত করে তাদের সাথে দেখা হলো, এটা আমার জন্য বড় পাওয়া। আমি আরো বড় করে, মানে গরিব গোস্ত বিরিয়ানি করে আমি আমার কাগজ যাতে সবার সাথে দেখা হয়। ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের যারা গবেষক আছে, গবেষণার উপর আমার দুটো বই আছে, একটা হলো রিসার্চ মেথোডোলজি, বাংলাতে সবচেয়ে সহজ করে লেখা, যাদের লাগবে। আরেকটা হলো সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্টে যত এমফিল পিএইচডি গবেষণা হয়েছে, এটার উপর আমি 4টে গবেষণা করেছি ইউজিসির অধীনে। এই 4টে গবেষণার সমন্বয়ে সকল বিষয়, কি কি বিষয় এমফিল আছে, কি কি বিষয় পিএইচডি হয়েছে, এগুলো আমার কাছে আছে। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিভাগে, কোন গবেষক, তত্ত্বাবধায়ক, তার চেয়ারম্যান, তার ফ্যাকাল্টি ডিন, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বলতে পারবে না এই বিভাগে এই কটা ডিগ্রি হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো। সারা বাংলাদেশে সকল গবেষককে আহ্বান জানাচ্ছি, যাদের গবেষণা লাগে তাদের আমি গবেষণা করে জি আছে, আছে, শুধু কলা অনুষদ আছে, সায়েন্স ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, সমাজ বিজ্ঞান এটা করতে পারেনি। এটা শুধু আমার কাছেই পাওয়া যায়, আমার বইগুলো আর কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। সংগ্রহ করার ইচ্ছা থাকলে ইচ্ছা পাওয়া যায়, আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষক, আমাদের শিক্ষক। আমরা ওনার অনেক ছাত্র এখানে উপস্থিত আছি। বাংলাদেশের হাজার শিক্ষক প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد. International Institute of Al-Quran Research and Learning বাংলাদেশের কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি আপ্লুত।
ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইসলাম মোহাম্মদকে, যিনি ম্যানেজিং ডিরেক্টর এই সংস্থা। পাশাপাশি এখানে আসার পর আমার যেটি আজকে প্রাপ্তি, সেটা হচ্ছে আমার বন্ধু ডক্টর আবু মোসাইফুল ইসলাম দিয়ে সব দেখা হচ্ছে। এর চাইতে ভালো বিষয় হলো যে এখানে আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, তার সাথেও দেখা হয়েছে। পাশাপাশি বড় আনন্দিত এবং চমৎকৃত যে আমার সরাসরি যারা ছাত্রবৃন্দ তারাও আজকে এখানে এসে আমাকে ধন্য করেছেন, সেজন্য আমি সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে যেই কোরআনে কারীমের যে গবেষণার কথা বলা হয়েছে, কম বেশি আমরা সবাই সেই গবেষণা করেছি। আমার মাস্টার ডিগ্রি ছিল মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে, সেটা ছিল ট্রান্সক্রিপ্টের উপর। সেই পঞ্চম শতাব্দীর একটা তাফসীর ছিল তাফসীর সামাআনি, একটা অংশ আমি সেখানে কাজ করেছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাফসীরুল মাযহারি ওয়া মানহাজুহু আল মাযহারি ওয়া সানাউল্লাহ পানিপতি ওয়া মানহাজুহু ফি তাফসীর, এর উপরে আমার পিএইচডি ছিল। আসলে কোরআনে কারীমের গবেষণার কথা আপনারা বলছেন, আমি এটা করছিলাম। আমার স্নেহ ডক্টর ইসা মোহাম্মদ যে প্রস্তাবনাগুলো এই ছোট্ট একটা লিফলেটের মধ্যে দিয়েছে, আমার আপ্লুত হয়েছে এবং ভাবছি যে এগুলি করতে তো অনেক সময়ের দরকার, তারপরে আপনার এর নাকি ধৈর্যেরও দরকার। এতগুলো প্রোগ্রাম আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সহযোগিতা এই প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি শুনছিলাম তন্ময়ে আমাদের গবেষকবৃন্দ তাদের এমফিলের অথবা পিএইচডি মানে যেটা আছে বলা হয় সেটা তুলে ধরছেন এবং বলছেন। আর আমার সাইফুল ভাই তো বলছেন যে 4000 আয়াত আছে মেডিকেল সায়েন্সের, বাকি যে 2000 আয়াত আছে এগুলি কি অন্য বিশ্বের জন্য? আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের প্রতিটা আয়াত ছোট হোক আর বড় হোক এক একটা মহাসমুদ্র। আমার মেয়ে তুল্য বলেছে, জিজ্ঞেস করেছে যে আমাদের কোরআন গবেষণার মধ্যে আমাদের কি আছে, জেন্ডার কি আছে বা ইত্যাদি সবই আছে, কিন্তু আমরা তো সেটা বের করতে পারছি না। শুধু কোরআনের কারীমের একটা আয়াত বলছি মুদহাম্মাতান, আর রহমানের গবেষণা করুন, কয়েক হাজার পৃষ্ঠা দিয়ে বের করে নিতে পারবেন। দুটো জান্নাতের মানে এর সিফাত হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে ফিহিমা আইনান নাদদাখাতান, ফিহিমা আইনান, এই দুটো জান্নাতের মধ্যে দুটো নহর থাকবে নাদদাখাতান প্রবাহিত। নাদদাখাতান শব্দটা ব্যবহার করেছে, তাজরিয়ান তো বলেন না, তাজরিয়ার আবার আরেক জায়গায় বলছে। দেখা যাচ্ছে এক একটি আয়াতের মধ্যে একাধিক বিষয়কে আপনি সেখানে ফিট করতে পারবেন। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, যে কারণে আজ পর্যন্ত পশ্চিমা বিশ্বের কোন আপনাকে গবেষক কোরআনকে ভুল প্রমাণ করতে পারেনি। ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে নিজে কোরআনের কাছে তার আত্মসমর্পণ করেছে। এইভাবে আমরা দেখেছি। আমি একটা কথা তিক্ত কথা বলতেছি, পশ্চিমাদের অনেকেই আছে যারা আমাদের রিসার্চকে চুরি করে তাদের নামে চালিয়ে দিয়েছে, প্রচুর আছে। আমি যেটা বলতে চাই সংক্ষিপ্ত আকারে সময় শেষের পথে, যে মোহতারাম আপনিও কোরআনের একজন গবেষক হয়ে যান, তবে সেই গবেষণাটা যেন নিরেট তর্জমা কেন্দ্রিক যেন না হয়, বরঞ্চ কোরআনের তাদাব্বুর, এটা একটা আমার আর্টিকেল আছে, আমি সেটাই করে নিই, কাওয়াইদ ওয়া দাওয়াবিতু তাদাব্বুরিল কোরআনিল কারীম, কোরআন তাদাব্বুরের নিয়ম কানুন। অথবা আপনি বলতেন কোরআনকে গবেষণা করবো কোন কিসের ভিত্তিতে, আপনার লাগবে কোরআনের তাদাব্বুর করতে হলে তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন بأحاديث النبي صلى الله عليه وسلم، تفسير القرآن بالسيرة النبوية، تفسير القرآن بالتاريخ الإسلامي والعالمي، تفسير القرآن بأقوال الصحابة، تفسير এভাবে অনেক বের করে দিতে পারবো। ডক্টর মোহাম্মদ হুসাইন আয-যাহাবী আর তাফসীর মুসান্নাফ তাফসীরের মধ্যে প্রায় 12টা এর কথা বলেছে। আমার একটা আর্টিকেল আছে ইসরায়েল জার্নাল, আমার ইউনিভার্সিটিতে প্রকাশ পেয়েছে, শুরুতুল মুফাসসির ওয়া আদাবু,
সেখানে আমি তুলে এনেছি। ওটা বড় কথা না, বড় কথা যেটা আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হচ্ছে দেখেন সূরা ফাতিহা বলা হচ্ছে মুকাদ্দিমাতুল কোরআন। কোরআনের 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা হচ্ছে মুখবন্ধ ভূমিকা, আর তারই আপনার হচ্ছে তাফসীর হচ্ছে পুরো কোরআনে কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করুন। আল্লাহ বললেন তাই তো নাও পথ প্রদর্শন করলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাও পুরো কোরআনকে হেদায়েত হিসেবে দিয়েছেন। আপনি তাফসীর করবেন, আপনি কি গবেষণা করবেন। এই জন্য কোরআনে কারীমে বিজ্ঞানীদের জন্য যেমন গবেষণা আছে, ডাক্তারদের জন্য গবেষণা আছে, প্রকৌশলীদের জন্য গবেষণা আছে, অর্থনীতির জন্য গবেষণা আছে, রসায়নের জন্য গবেষণা আছে, এবং তাফসীর আমাদের জীবনের যে সাইড আখিরাতমুখী, আখিরাতের গবেষণা আছে। কবর আযাব প্রমাণ করতে পারবেন হাদিস ছাড়া? আখিরাতকে প্রমাণ করতে পারবেন অন্য কিছু ছাড়া? যার কারণে এখন কোরআনের হাদিসের অস্বীকারী লোক বেরিয়েছে, হাদিসকে মানা, আর একদল বেরিয়েছে যে কবর আযাব মানি না। কারণ এটা বুঝে আসে না, যেটা বুঝে আসে না আকলে ধরে না, সেটা হাদিস হতে পারে না। সুধী মণ্ডলী, আপনাদের কাছে আমার বিনীত, কোরআনকে বুঝুন, কোরআনকে পড়ুন, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখুন। এটাই হচ্ছে আমার আখিরাতের সম্পদ, আখিরাতের পুঁজি। দুনিয়া ফানা পেয়ে যাবে, কোরআন ফানা হবে না। কোরআন দুনিয়াতেও আছে, কোরআন কবরেও থাকবে, হাসরেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতেও থাকবে। সর্বশেষ রব্বুল আলামিন যার কালাম, তিনি সেই কোরআন জান্নাতে আমাদেরকে পড়ে শোনাবেন। চিন্তা করা যায়? অতএব আসুন আমরা সেই কোরআনকে বুঝি, সেই কোরআনকে পড়ি, এবং সেই কোরআনের মাঝে নিজেকে খুঁজে বের করি, নিজের জীবনকে সেই কোরআন দিয়ে আমরা আবৃত করে কোরআনের রূপ দেবে নিজের আসলে মোহতারাম, কোরআনকে আমি যত সহজভাবে বোঝাতে চেষ্টা করব, কোরআন ততটা সহজ হবে, কিন্তু কোরআনকে সার্বিকভাবে আপনি বোঝাতে পারবেন না। আল্লাহ পাক নিজেই বলছেন সূরা কামারে, দেখুন 5 বার আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমাদের ডক্টর ঈসা সেটাও নিয়ে এসেছে, উপদেশের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আপনি আপনারটা বের করতে চান, আপনি নিজেই কোরআন থেকে বের করে নিতে পারবেন কোন সাবজেক্টে বা কি জানতে চান। আল্লাহর এক বান্দা, আমাকে সরি কিছু মনে করবেন না, আল্লাহর এক বান্দা কোরআন রিসার্চ করতেছে। সে বলতেছে যে আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম যিকরকুম, আমি এমন এক কোরআন নাযিল করেছি যেখানে তোমার আলোচনা আছে। এই যিকরকুম মানে সবাই, আমারও আলোচনা আছে, আপনারও আলোচনা আছে। তখন সে বললো যে আমার আলোচনা আছে, দেখি আমি চলে বের করি। এই লেখাটা আমি পড়েছি, আপনার শেখ সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী এটা লিখেছেন, এবং সেটা অনুবাদ করে ছাপিয়ে বিয়েতে মধ্যে এসছে। তখন সে বের করলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমানদার এবং আমল সালেহ করছে তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। বলল যে আমি তো পুরো ঈমানদার হতে পারি না, আমার আমল সালেহ নেই, আমার কাছে দুর্বলতা আছে, তাহলে আমি এরূপ না। আরেকটা আয়াত তিনি বললেন, সেখানের মধ্যে আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে বলছেন যে কাফেরদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জান্নাহ। বলছে না না না, আমি তো কাফের না, আমি তো কোরআনকে বিশ্বাস করি, এমনকি কোরআনের আয়াতকে তো অস্বীকার করি না, তাহলে এটাও আমার জন্য না, তাহলে আমি কোথায়? পড়তেছে পড়তেছে পড়তেছে, এসে 11 নম্বর পারার 2য় পৃষ্ঠায় পাওয়া যাচ্ছে সূরা তাওবার মধ্যে وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আরেকজন লোক আছে وآخرون اعترفوا, সূরা তাওবার মধ্যে অনেকের আলোচনা আসছে, তার মধ্যে এটা একটা, আমার কিছু বান্দা এমন আছে যারা ইতারাফু মানে স্বীকার করে নিয়েছে, বিযুনুবিহিম তাদের অন্যায়, وآخرون اعترفوا বিযুনুবিহিম وآخرون اعترفوا বিযুনুবিহিম খালাকু আমালান সালিহা, যে অন্যায়ের সাথে নেক আমলও আছে।
এক মিনিট আমি শেষ করতে দেন। বলি আমি বাইরে যে মেজর রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড বইতে পড়েছিলাম, আমাদের ইসলামের সব কিছুর মধ্যে একটা জায়গা লেখা যে পিঁপড়া একটা ছোট্ট প্রাণী, 42বার না কতবার উল্লেখ আছে। হাতি এত বড় একটা বিরাট, তার নাম একবার আছে, সেটা হলো বোধ হয় তিল। আর হাতি ওই ইয়েটার নাম হলো এই নাম হলো বোঝার জন্য বাইতুল মোকাররমে সব জায়গায় গেছি। আমার প্রেস ক্লাবের ইমাম আগে ছিল, তাকে কেউ পারে নাই। তারপরে যাই হোক আমাদের এই লাইব্রেরিতে বসে পরে ভালো করে পড়ে এবং বোঝাতো শিখেছি। আমি দুঃখিত যে আপনার এই কথাগুলো যদি আমাদের আলোচনার পরে বলেন তাহলে সুবিধা। মাঝখানে যদি আপনি আমাদের ইন্টারফেয়ার করেন, সরি আমি সরি বলছি নিচে, আপনি আমাদের কথা মাঝখানে যদি আপনি আমাদের কথাটা ফ্লো আছে, সেই ফ্লোটা নষ্ট করে দিচ্ছেন কেন? না সবাই আপনি বলেন, আপনার পরবর্তী সময় বলেন। আমি আর বলবো না, তো শেষ। আমি শুধু এই সাইডটা বলে দিচ্ছি যে ওই লোকটা তার নিজের পরিস্থিতি কিভাবে পেল। তখন সে বললো যে হ্যাঁ আমি এখন সেখানে আছি, আমি অনেক অন্যায় করেছি, আবার পাশাপাশি আমি নেক আমল করেছি। আল্লাহ বলছেন তওবা করো, আমি মাফ করে দিলাম। আল্লাহ আমি তওবা করলাম, মাফ হয়ে গেল। আপনি যে পিঁপড়ার কথা বলতেছেন, অলরেডি এর উপরে আপনার গবেষণা হয়েছে। কোরআনের আপনার পিপিলিকা, কোরআনের প্রাণী, এই যে মধু আপনারা আমরা ব্যবহার করি, কোরআনে আছে মধু কয় প্রকার ও কত কি কি। আমি একজন মধু বিশেষজ্ঞের সাথে আলোচনা করেছি, যিনি বলছেন অস্ট্রেলিয়াতে এমন মধু পাওয়া যায় তুমি মধু পান করলে মারা যায়। কি করবেন? গবেষণা হচ্ছে। শেষ কথা, আমি আর বাড়াবো না। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি আমার ছাত্র ডক্টর ইসাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার থেকে যদি কোনো সহযোগিতা চাই অবশ্যই আমি থেকে সে সহায়তা করার জন্য চেষ্টা করব এবং উপস্থিত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর হিজরুল হাসানকে অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হাউসে একটি প্রশ্ন এসেছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার একজন পিএইচডি গবেষক ডক্টর মাহবুব, উনি আল কোরআনে প্রাণী এটির উপরে এমপি করেছেন, সেখানে পিঁপড়ার কথা আলোচনা আছে। আল কোরআনে 31টা প্রাণী আছে, 31টা প্রাণী সম্পর্কে এখানে আলোচনা আছে। আর মাস্টার্স একটা থিসিস করেছে শুধু পিঁপড়ার উপরে, এটা আমার কাছেই করেছে। ও থিসিসটাও আছে, মাস্টার্সের সংক্ষেপে 80 পৃষ্ঠা 90 পৃষ্ঠা করেছে, ওটাও আছে। আসলে কোরআন এত ব্যাপক, এটার গবেষণা এত ব্যাপক, কাজ করাচ্ছি ওই অনুযায়ী কোটি ভাগের 1 ভাগ না, যেটা আপনাদের কাছে আলোচনা করে এটা একটু গণনা করে আনা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা সম্মানিত গবেষকদেরকে সম্বর্ধনা জানানোর জন্য আয়োজন করেছি। আমাদের এই আয়োজন আমি আগে বলেছি, এটাকে ব্যাপক আকারে করতে পারলে আরো ভালো হতো। আমার টার্গেট ছিল 3 দিন, 3 দিন থেকে 1 দিন, 1 দিন থেকে হাত দিয়ে এসেছি। আবার প্রেস ক্লাবের নিয়ম 7টা পর্যন্ত করতে হবে, সেজন্য একটু তাড়া করছি, নইলে আমরা অনেক কথা শুনতে পেতাম। এবারে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা গবেষকদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করব। এলপিটিকে যারা অর্জন করেছেন, আমি প্রধান অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর মাহমুদুল হাসান, ডক্টর মাহমুদুল হাসান, নূর মোহাম্মদ, মোহাম্মদ মুবিনুল ইসলাম আজহারি, ডক্টর মোহাম্মদ উমর ফারুক, ডক্টর মোহাম্মদ শফিউল হাসান, ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলম। আনাফ পিকচার একটু ক্যামেরা, এই ক্যামেরা দেখো, দ্রুত দ্রুত। আমি আপনাদেরকে বন্দি করতেছি।
আমাদের ভিসি মহোদয়ের ক্লাসটা প্রফেসর ডক্টর মোহাম্মদ আদিলুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ডক্টর উমর ফারুক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রফেসর, ডক্টর মোহাম্মদ মিনহাতুল ইসলাম, ডক্টর মোহাম্মদ তাহাবুল আলম, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, ডক্টর আবুদুল্লাহ ইশফাক আহমদ, ছবি তুলবে ঈসা মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, আর কয়েকজন আজকে অনুপস্থিত আছেন। ঈসা মোহাম্মদ ধারাবাহিকভাবে যান, এই দেন ঈসা মোহাম্মদ এখানে এখানে মোয়াজ্জেম হোসেন, রকিবউদ্দিন আহমদ, জয়নুল আবেদিন, লোকমান হাকিম, লোকমান হাকিম, এই যে এটা তো ধারাবাহিক হাসানুজ্জামান, হাসানুজ্জামান, মাহবুবুল আলম, হাফিজ আক্তার, রাকিবের ভাইয়া লুৎফুর রহমান, লুৎফুর রহমান, লুৎফুর রহমান, ভাইয়া একটু একটু ছবি তোলার জন্য একটু সাইড দিতে হবে, একটু আপনি একটু অন্য দিক থেকে দেন। লুৎফুর রহমান, মিনহাজুল ইসলাম, মিনহাজুল ইসলাম, একটু সাইডে যাবেন প্লিজ, একটু একটু সাইডে যাবেন। হাসানুজ্জামান, হাসানুজ্জামান, হচ্ছে লোকমান হাকিম, ডাক্তার হাফিজ আক্তার, ক্যামেরা দেখেন, এই যে এখানে ক্যামেরা। এক্সকিউজ মি, খালিদ বিন নাসির, ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ, সকল গবেষককে আমরা সার্টিফিকেট প্রদান করছি। সার্টিফিকেট অনুরোধ করছি আমাদের কৃষ্ণ বনারের হাত থেকে একজন করে আসবেন। একজন করে গবেষক আসবেন এবং একটা সার্টিফিকেট গ্রহণ করবেন। একটু সাইডে যাবেন প্লিজ। একটু একটু সাইড নেই, ছবি তোলার জন্য একটু একটু সাইডে যান প্লিজ। আচ্ছা ওরা দেখে নেবেন, দেখে নেবেন, আচ্ছা দেখে নেবেন, দেখে নেবেন, আহনাফ ছবি তুলো। আমাকে দাও, আমাকে দাও, দাও দাও দাও, সুন্দর করে দাও। পারবেন একসাথে এখানে আনবেন না, একসাথে করে একসাথে জানা জানাটা কত খুলে বের করে বের করে খুলে বের করে স্যার মেয়েরা বাকি আছে কি কাগজ দেখা যায় না।
এ পর্যায়ে আমাদের কিউটি স্পিকার অতিথি এনাদের হাতে গেস্ট তুলে দিচ্ছেন আমাদের গেস্ট বানা অনুরোধ করছি আমাদের সমস্ত প্রফেসর ডক্টর হাফেজ হিজবুল্লাহ তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের গেস্ট বানা একটু ক্রেস্ট একটু সরান রেডি একটু একটু ক্যামেরার দিকে তাকাবেন স্যার একটু ক্যামেরার দিকে স্যার থ্যাংক ইউ স্যার কিউটি স্পিকারকে গেস্ট তুলে দিচ্ছেন গেস্ট বানা স্যার একটু ক্যামেরার দিকে স্যার এদিকে স্যার প্লিজ থ্যাংক ইউ স্যার স্যার একটু ক্যামেরায় প্লিজ স্যার ওকে থ্যাংক ইউ আমাদের স্যারদের জন্য ওয়ার্কমেট আছেন স্পেশাল ওয়ার্কমেট কিউটি স্পিকার স্যারকে অনুরোধ করছি উপহারটা তুলে দেওয়ার জন্য सर जी की है ना भूलिए सर टू कैमरा सर ओके सर टू कैमरा सर थैंक यू सर सर टू कैमरा ओके सर ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। প্রিয় সঙ্গী, প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামে শেষ হবে। আমি বিনীত অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, মাননীয় উপাচার্য, ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ঢাকা, স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে কষ্ট করে এসে আমাদের মাঝে দীর্ঘ সময় বসে আমাদের প্রোগ্রামে সময় দিচ্ছেন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين